السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. বাংলাদেশ জমিয়ত হাদিস কর্তৃক পরিচালিত আহলে হাদিস তালিমি বোর্ড আয়োজিত আজকের এই সুদেশ সমাবেশ ও ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বাংলাদেশ জমিয়ত হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশালী হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন অন্যতম সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদুল ইসউদ্দিন, ফজিলাতুল শেখ মুফাদ্দাল হুসাইন মাদানি এবং অন্যতম উপদেষ্টা বিশিষ্ট আলিম ফজিলাতুল শেখ মুস্তফা বাহরুদ্দিন সালাফি, ঢাকা মহানগর, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলা জমিয়ত হাদিসের সভাপতি, আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে আমরা আজকে দুজন নতুন মেহমানকে পেয়েছি। যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের যিনি উপপরিচালক জনাব আমাদের অত্যন্ত প্রিয় জামাল ভাই, এবং আরো একজন বিশিষ্ট ব্যক্তি শিল্পপতি যিনি আমাদের সেই চাঁদপুরে কাজ করে যাচ্ছেন, জনাব নূর মোহাম্মদ তালুকদার সাহেব, এবং আরো সমবেত সুধীবৃন্দ, প্রশিক্ষণার্থী বৃন্দ, অত্র প্রোগ্রামের সঞ্চালক, তালিমি বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শেখ আনোয়ার মাদানি ও তার সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দ। সময় আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, শুধু একটু স্মরণ করে দিতে চাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কেন এই বোর্ডের প্রয়োজনীয়তা মনে করে। আমরা জানি বাংলাদেশে ইসলামী শিক্ষা কয়েক লাইনে হয়ে থাকে, কলেজ ইউনিভার্সিটিতেও হয়, আলিয়া মাদ্রাসাতেও হয় এবং কওমি মাদ্রাসাতে হয়। কওমি মাদ্রাসারও সরকার মূল্যায়ন করেছে। আহলে হাদিস তালিমি বোর্ড যে মাদ্রাসাগুলি নিয়ে হয়েছে সেই মাদ্রাসাগুলি মূলত কওমি মাদ্রাসা। তবে অন্য কওমির চেয়ে ব্যতিক্রম হলো কওমি এবং আলিয়া দুটোর সমন্বয় হলো আমাদের আহলে হাদিস কওমি মাদ্রাসাগুলি। সরকার যেহেতু প্রচলিত কওমি মাদ্রাসাগুলির মূল্যায়ন করেছে, মান দিয়েছে, তাহলে আমাদের স্বতন্ত্র বোর্ডের উদ্দেশ্য কি? আমরা বলে থাকি সরকার যেই কওমি মাদ্রাসাগুলির মূল্যায়ন করেছে এবং মান দিয়েছে সেটি একটি শর্ত সাপেক্ষে। তা হলো ভারতের দেওবন্দের শিক্ষানীতির আলোকে তথা হানাফি মাযহাবের শিক্ষানীতির আলোকে সেই কওমি মাদ্রাসাগুলির মূল্যায়ন দেওয়া হয়েছে। আহলুল হাদিসেরা তো সেই মাযহাবের আলোকে শিক্ষা নিতে চায় না, তারা চায় কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলামের শিক্ষা নিতে। এই জন্য আহলুল হাদিসদের দাবি, জমিয়ত আহলে হাদিসের দাবি, আহলে হাদিস তালিমি বোর্ডের দাবি যে ইসলামের মূল কেন্দ্র মক্কা মদিনার সিলেবাসের আলোকে, কোরআন সুন্নাহর সিলেবাসের আলোকে আমরা আমাদের এই বোর্ডের মূল্যায়ন সরকারের কাছে আবেদন করছি। সে লক্ষ্যেই এ বোর্ডের কর্মসূচি এবং এ বোর্ডের কার্যক্রম আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। প্রায় বাংলাদেশে 850 মাদ্রাসা এ বোর্ডে বিভিন্ন পর্যায়ের 850 মাদ্রাসা এ বোর্ডের সাথে
সম্পৃক্ত রয়েছে। দাওরা হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কয়েক বছর যাবত। এবছর সানবিয়া তথা ইন্টার লেভেলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার হেফজ বিভাগেরও পরীক্ষা গত বছর থেকে অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যেটিকে বলা যেতে পারে শিশুদের বিভাগ, যেটা প্রচলিত নুরানি বলে চেনা হয়। তো আমরা আমাদের বোর্ডে সেটিকে শহীদ আলিমুল কোরআন বিভাগ বলে আমরা পরিচিত করেছি। মূলত সেই বিভাগেরই শিক্ষক প্রশিক্ষণ এখন একটি চলছে। সেই শিক্ষক প্রশিক্ষণ 15 দিন ব্যাপী আগামী 17 তারিখে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সেই প্রশিক্ষণার্থীদেরকে একদিন আনুষ্ঠানিকভাবে ইফতার করানোর লক্ষ্যেই মূলত আজকের এই অনুষ্ঠান তৈরি হয়ে গেছে। এটি ভিন্ন কোনো বিষয় নয়। বলা যেতে পারে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস রমজানে একাধিক কর্মসূচি নিয়েছে প্রতিটি জেলায় জেলায়, এলাকায়। আর কেন্দ্রীয়ভাবে 3টি ইফতারের আয়োজন গত 9 এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে ঢাকার গুলশনের এক 5 স্টার হোটেলে। সেখানে শুধুমাত্র সীমাবদ্ধ সৌদি রাষ্ট্রদূত ও কিছু ইসলামী দেশগুলির রাষ্ট্রদূতের এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননায় সেই ইফতার আয়োজন ছিল। আজকে এটি বোর্ডের আলোকে সেই ইফতার আয়োজন। আগামী 17 তারিখ 17 এপ্রিল কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিস এবং ঢাকা মহানগর দক্ষিণ মিলে সেটি বংশাল বড় মসজিদে সেখানে ইফতার আয়োজন। এভাবে আমাদের কর্মসূচি চলবে। সকল ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। সমবেত সুধীবৃন্দ, বোর্ডের কার্যক্রম আলহামদুলিল্লাহ সাধ্যমতো সুন্দরভাবে অগ্রসর হচ্ছে। কিভাবে সরকারের অনুমোদন পাওয়া যায় সেই প্রসেসিংও চলছে, সেই প্রস্তুতিও চলছে। আশা করি আমরা আমাদের কার্যক্রম আরো যখন বৃদ্ধি করতে পারবো, সেই আলোকে আমরা অনুমোদনও পাবো ইনশাআল্লাহ। বোর্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের কতগুলি কর্মসূচি সামনে গ্রহণ করা হয়েছে। এখন হচ্ছে ডিজিটাল যুগ। বোর্ডের জন্য একটি মানসম্মত ওয়েবসাইট দরকার। যদিও এখন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ওয়েবসাইটে এক উইন্ডো হিসাবে ব্যবহার করা হচ্ছে বোর্ডের জন্য, কিন্তু বোর্ডের একটি স্বতন্ত্র ওয়েবসাইট প্রয়োজন, যেখানে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা ব্যয় হবে। অনুরূপভাবে বোর্ডের অফিসিয়ালি বেশ কিছু সরঞ্জামাদি প্রয়োজন, যা প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো প্রয়োজন। আরো বিভিন্ন রকমের কার্যক্রম বা কর্মসূচি আমাদের যেগুলি আমরা নিয়েছি, যাদের পক্ষে সম্ভব হবে আমরা আহ্বানও জানাচ্ছি সে বিষয়গুলির ক্ষেত্রে এগিয়ে আসার জন্য, সহযোগিতার হাত বাড়ানোর জন্য। যেহেতু রমাদান মাস হলো একটি বিশেষ দান সদকা করার মাস, আল্লাহ আমাদের সবাইকে সেই সহযোগিতা ও এগিয়ে আসার তৌফিক দান করুন। কথা দীর্ঘ করতে চাই না, এখানে শেষ করতে চাই। শেখ ইব্রাহিম আব্দুল হালিম হাফিজাহুল্লাহ একটি বিষয় স্মরণ করে দিয়েছেন। মূলত আজকের ইফতার হচ্ছে শেখ মালিক সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ হাফিজাহুল্লাহ এর মেহমানদারিতে আজকের সংক্ষিপ্ত পরিসরে যাই রয়েছে সেই ইফতার। এই ধরনের গোটা বাংলাদেশ ব্যাপী অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো এখানে ইব্রাহিম আব্দুল হালিম ভাই বেশ কিছু কথা বলেছেন। আমি ছোট্ট একটি উদাহরণ দেই। ফেসবুকে ঘুরছে একটা ভিডিওতে একজন আরবীয় শায়েখ বক্তব্য দিচ্ছেন আরবি ভাষায়। তিনি বলছেন যে আমাদের সংগ্রাম ততদিন চলতে থাকবে যতদিন না মক্কা মদিনা আমাদের দখলে আসে এবং মক্কা মদিনার আজানে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ এই আওয়াজ শোনা না যায়, ততদিন আমাদের সংগ্রাম চলবে। এটা হলো ইসলামী দেশ, তারাও ইসলামী রাষ্ট্র, ইসলামী সবকিছুই, তাদের এই সংগ্রাম চলছে। সেখানেই প্রতিষ্ঠিত বর্তমান বিশ্বের বুকে যতটুকু, শতভাগ নিশ্চিত বলছি না আমরা, ত্রুটি থাকতেই পারে, অসম্ভব নয়,
পরিবেশ পরিস্থিতিতে আমরা নিজেরাও বুঝতেছি ইসলামের উপর টিকে থাকতে হলে কত রকমের কতমুখী সমস্যায় পড়ে যায়। তো সেই আলোকে পৃথিবীর বুকে একটি মাত্র দেশ বলা যেতে পারে যা কোরআন এবং সুন্নাহর আলোকে, তাওহীদ এবং সুন্নাহর আলোকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, সেটি হচ্ছে আল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে অবশ্যই সাথে এবং সমর্থনে থাকতেই হবে, এটি নীতিগত দায়িত্ব। কারণ সৌদি আরবের আগের ইতিহাসে যদি খোঁজ নেই, সৌদি আরব শুরু হওয়ার আগে সেই উসমানী শাসন যা দীর্ঘদিন ধরে ইসলামী শাসন হিসেবে চলেছে, তখনও কিন্তু সেই মদিনায় মক্কায় কবর পূজা পর্যন্ত সবকিছুই চালু ছিল। আল্লাহ আমাদের বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে যা হক, হকের সাথে যেন আমরা থাকতে পারি এবং সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।